দিয়েছেন আল্লাহ। এই যে 40 জন লোক ইথিওপিয়া গেল প্রথম। ইথিওপিয়া মানে লোহিত সাগরের জেদ্দার ওই পারে আফ্রিকা। সৌদি আরবের সোজাসুজি জায়গাটা হলো হাবশা। হাবশার বর্তমান নাম হলো ইথিওপিয়া। ইথিওপিয়া আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়া মানুষদের মধ্যে একজন ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো নানা, মা আমিনা চাচা। ওনার নাম হলো মালিক ইবনে উহাইব। কি নাম? মালিক ইবনে উহাইব। ওহাব থেকে উহাইব। হুজুরের নানার নাম ছিল ওহাব। ওহাব ওহাব না, আমিনা বিনতে ওহাব, ওয়াও হা বা। আর এই লোকের নাম ছিল উহাইব। তো মালিক ইবনে উহাইব তিনি সঙ্গে 3 জন সাহাবী নিয়ে ইসলাম গ্রহণের পরেই চীন দেশে গেছেন ব্যবসা করার জন্য। কোথায়? চীন দেশে। তারা চীনে যাওয়ার পথে যেসব জায়গায় যাইতেন ওই সমুদ্রের মহাসমুদ্রে যাইত না, কাঠের জাহাজ দিয়া কাছে কাছে যাইত। যেমন 200-400 হাত দূরে দূরে মাটির কাজ দিয়ে তারা চীন যাইতেন। ঝড় তুফান হইলে আবার সাইডে এসে যেতেন। আবার 1-2 দিন চলার পরে পাল টাল কিছু ছিঁড়ে যেত, কাঠের তক্তা কিছু ছুটতো, এইগুলি কাছে আসে আবার ঠিকঠাক করে আবার নামতেন। আর সমুদ্রের মধ্যে যে পানি, এটা মানুষ একদিনও খাইতে পারে না। কঠিন লবণ খাইলে এমনি মারা যাবে লবণের পানি খাইয়া। আর একটু কুলি নিলেও আপনার 3-4 মিষ্টি পানি দেওয়া গড়গড়া করলে এই বিষটা যায়। এত খারাপ লবণের ভান্ডার। তো যারা জাহাজে বিভিন্ন দেশে যায় তারা কিন্তু এই দেশ থেকে মিষ্টি পানি নিয়ে যায়। ট্যাঙ্কির মধ্যে মিষ্টি পানি, কলস মটকায় মিষ্টি পানি। মিষ্টি পানি শেষ, আবার জাহাজ ঘুরে আসতে হবে নদীর কাছে। কার কাছে? নদী, কুয়া, টিউবওয়েলের কাছে। তো ওই সাহাবীরা যখন জেদ্দা থেকে এমন, সানা, হাদ্রামত, বাহরাইন, পারস্য উপসাগর, ইরান, আবাদান, বন্দর আব্বাস হইয়া দোহা, কাতার পার হইয়া করাচির নাম ছিল দেবল বন্দর, গোয়া থেকে ত্রিবন্দরম থেকে শ্রীলঙ্কা, সিংহল দ্বীপ, সেখান থেকে আপনার মাদ্রাস, যেটাকে এখন বলে ভেলোর, মাদ্রাস থেকে তারা ভুবনেশ্বরম, সেইখান থেকে চলে আসছেন মংলা পোর্টে সুন্দরবন থেকে। তখন বাংলাদেশের বরিশাল জেলা হয় নাই, যেটা বলতেছি এটা 617 হিজরিতে খ্রিস্টাব্দে 617 সালের কথা বলতেছি। তখন বাংলাদেশের শেষ সীমানা হলো চাঁদপুর। সমুদ্র এই পর্যন্ত জাহাজ আসা লাগতো। নোয়াখালী পরে হয়েছে, পুরা চরাঞ্চল পরে হয়েছে, বরিশাল পরে হয়েছে। এখন থেকে 1400 বছর আগে বাংলাদেশের সীমানা হলো শেষ সোনারগাঁও আর চাঁদপুর। সেখান থেকে চিটাগাং থেকে কক্সবাজার, টেকনাফ পর্যন্ত সেই সাহাবীদের নৌকা গেলে অন্তত 20 বার থামতে হয়েছে। কয়বার? 20 বার। এবং সেখানে বাংলাদেশের সুন্দরী কাঠ, বাংলাদেশের যে সমস্ত কাঠ, ওই আরাকানে ছিল গজারি, এরপরে সেগুন বেশি, এই কাঠ দিয়ে নৌকা মেরামত করছেন। আর বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার পানি, মিষ্টি পানি মটকায় ভরিয়া সেই নৌকার জাহাজে উড়াইছে সাহাবীরা। এবং বাংলার মানুষ তখন যেই হোক, কৃষক, জেলে, তাঁতি, মুচার, তারা ওনাদের নৌকাকে ঠিকঠাক করে মিষ্টি পানি দান করছেন। তাদের হাতে ইসলামও গ্রহণ করছেন। তো ইসলাম গ্রহণ করে যে লোক বাঙালি, সে হলো তাবি। সে কি? আমরা যে 92 ভাগ মুসলমান, তারা কার সন্তান? তাবেঈর সন্তান। এই জন্য 92% মুসলমান এই জঙ্গলের দেশে। আর সৌদি আরব, মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ, ইয়েমন, ইরাক, ইরান, তুরস্ক, মিশর, ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সমস্ত দেশ মিলায়াও মুসলমানের সংখ্যা হলো 10 কোটি। আর আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রায় 20 কোটি। সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া, আমাদের চেয়ে 1000 গুণ বড় হবে সেই দেশ। 8000 দ্বীপে গঠিত।
তাইলে 1000 গুণ বড় দেশের মধ্যে 25 কোটি বেশি, নাকি ছোট একটা ডিব্বার মতো দেশের মধ্যে 15 কোটি বেশি? এই জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হলো বাংলাদেশ। সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে আসছেন। যখন সাহাবীরা এখানে নামছেন তখন মদিনা শরীফেও আল্লাহ নবী যান নাই। সাহাবীরা নামছেন 617-18 সালে, নবীজি 622 সালে কি করছেন? মদিনায় গেছেন। 32-এ ওনার ওফাত। তো বাংলাদেশের মুসলমান কি পর্যন্ত পুরান। এই জন্য দুনিয়ার সবচেয়ে বেশি আজান এই দেশে, সবচেয়ে বেশি মসজিদ এই দেশে, সবচেয়ে বেশি মহিলা মাদ্রাসা এই দেশে, সবচেয়ে বেশি বুরকা হেজাব নেকাব এই দেশে, সবচেয়ে বেশি দাড়ি টুপি এই দেশে, সবচেয়ে বেশি হেফজখানা এই দেশে। প্রতিদিন হেফজখানায় 10 লক্ষ কোরআন খতম হয়। প্রতি রমজানে 20 লাখ মানুষ খতমে কোরআন করে। 4.5 লাখ মসজিদে তো হয়ই, অনেক মাদ্রাসায় 2 খতমও হয়, অনেক জায়গায় 3 খতমও হয়। 10 দিনে 1 খতম, জনগণের সঙ্গে 27 দিনে 1 খতম, তাহাজ্জুদের সময় আল্লাহর ওলিরা আরো করে 20 দিনে 1 খতম। আর দুনিয়ার সবচেয়ে বড় তাবলীগী ইজতেমা হয় টঙ্গীর মাঠে। এগুলি সাহাবায়ে কেরামের বরকত। এই সাহাবীদের একজনের কবর চীনের ক্যান্টন বন্দরে আছে, 2 জনের, আর বাকি 2 জনের একজনের কবর জানা নাই, বাংলাদেশে হইতে পারে, নাও হইতে পারে। আরেকজন আমর ইবনু আসেম আত-তামিমি ফিরত গেছিলেন। ফিরত যাওয়ার পরে তিনি আবার ইরাক জয়ের যুদ্ধ করছেন, শেষে আফগানিস্তান ওনার দ্বারা জয় হয়েছে। আর এটা বলতেছি আমি 1500 বছর আগের কথা। কত বছর আগে? 1500। কারণ হিজরতেরই বয়স 1442, আগে আরো 13 বছর আছে না? 1450 ফুল। আর নবীজির জন্ম থেকে ধরলে 1500 বছর, কারণ এর আগে তো 40 আছে। আর আমাদের শাহজালাল সাহেব, উনিও আর এক অলি আল্লাহ পাঠাইছেন। ওনার হায়াত ছিল 120 বছর। কত? 120। জন্ম হলো এমন, লেখাপড়া করছেন গিয়া জালালউদ্দিন রুমির মাদ্রাসায় তুরস্কের কোনিয়া শহরে রুমে। সেখান থেকে আসতেন ইরাক। ওনার মামা আহমদ কবির রেফাই, মামার সাথে বাইগনা। এরপরে আবার আসতেন দিল্লি। দিল্লিতে থাকছেন অনেক দিন, সেখানে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে দেখা। পরে আসতেন বাংলাদেশের প্রধান রাজধানী গৌড়, যেটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকা। আর 2টা রাজধানী, একটা হলো সোনারগাঁও আর একটা হলো গৌড়। শীত বেশি পড়লে এখানে এসে বাচ্চারা থাকতো। আর আমের সময় যাইতো রাজশাহী আম খাওয়ার জন্য। রাজার নাম ছিল লক্ষণ সেন, শাহজালালের আগে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাংলাদেশের রাজার নাম ছিল শশাঙ্ক। কি নাম? রাজা শশাঙ্ক। শশাঙ্ক যশোর থেকে ফরিদপুর পর্যন্ত চালাইতো দেশ। আর এইদিকে ঢাকা থেকে নিয়ে চট্টগ্রাম টেকনাফ পর্যন্ত রাজা ছিলেন রুহামি। কি নাম? রুহামি। এই রুহামি থেকে রোহিঙ্গা। রুহামি আরো আগে ইসলাম গ্রহণ করছে বাংলাদেশে। তখন একদল সাহাবী তাবেঈ আরব ব্যবসায়ী যাইতেছে, তাদেরকে উনি আল্লাহ নবীকে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে একটা তলোয়ার পাঠাই দিয়েছেন। কি তলোয়ার? আর একটা আগরের একটা গাছ পাঠাই দিয়েছেন। আগর কি গাছ? আগরের গাছ। আবার আগরের কষ, ওদ। ওদ হলো আগর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিচিত এবং উনি ব্যবহার করছেন ওদ। আর তলোয়ারের নাম ছিল হিন্দওয়ানি, ইন্ডিয়ান। তলোয়ারের নাম কি ছিল? হিন্দওয়ানি। হুজুরের কাছে ছিল, মৃত্যু পর্যন্ত এটা ব্যবহার করছেন। আর পাঠায় দিছে আমাদের সিলেটের জঙ্গল থেকে নিয়ে আদা। কি পাঠাইছে? এখন কয়টা বাজে? 11:30 হয়ে গেছে। আচ্ছা, আমাদের মাহফিল তো শেষ। আর মাহফিল প্রশাসনের অনুমোদন 11:30। আমরা অনুমোদনের মধ্যেই শেষ করব। আর শেষ এমনি হইব, আমারই ব্যাটারি শেষ, চার্জ শেষ আমার।
এরা আর ভালো বক্তা পাইল না, আমার আনছে বক্তাতে জানি না। ঠিক আছে না, এমনিও অনেকের মাইকে কষ্ট হয়, অনেকের অসুস্থ রুগী, হার্টের রুগী, অনেকে লেখাপড়া করে, অনেকে ঘুমাইতে চায়, চাকরি করে। এই জন্য অধিক রাত্রে মাইক চালানো এটা আমাদেরও আদবের খেলাফ। তো ইসলামের মধ্যে এরকম নাই। তো আজকের জন্য যারা আশপাশের সবাই আমার একটু মাফ করতেন না। শাহজালালের কথাটা কয়ে শেষ করে দিই। ওনার জায়গাটা আসছি, একটা আলাদা ঘ্রাণ পেতেছি মাগরিবের পর থেকে, সুবাস। আল্লাহর অলিদের নিঃশ্বাস এই অক্সিজেনে আছে। এখানের মাটি ধুলার মধ্যে উনি হাঁটাচলা করছেন, বুঝেন না অবস্থাটা? এটা আলাদা বরকত আছে, বুঝতে হবে, না বুঝলে হবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন তখন সেকান্দর শাহর অনুরোধে আসছেন। কার অনুরোধে? সেকান্দর শাহ বাদশাহ। উনি বলে যে বাংলার সবটা জয় করছি, কিন্তু সিলেট জায়গাটা শ্রীহট্ট, এটারে আমরা জয় করতে পারি না, তা আমাদের আর্মি পারতেছে না। হুজুর আপনি শুনলাম বিরাট বুজুর্গ, আপনি একটু দয়া করে দোয়া করে দেন। হযরত শাহজালাল কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন। উনি বলতেছে যে 3টা শর্ত। কয়টা? একটা হলো তোমার ফাসেক ফাজের দুষ্ট বেয়াদব আর্মি, ওইগুলির নিচে মেজর ক্যাপ্টেন হইয়া আমার লোক যুদ্ধ করবে না। কি করবা? পুরা সেনাবাহিনী আমার আওতায় দাও। বুঝছেন তো? বঙ্গীয় সেনাবাহিনী পুরাটার আমাকে CIN-C বানাইতে হবে, কমান্ডার অফ চিফ। বলে হুজুর বানাইলাম। আর 2 নম্বর হলো সিলেট জয়ের পরে তোমাদের বাংলার যে এই এজমালি আইন, এটা দিয়ে চলবে না, সিলেটে আমি ইসলামী হুকুমত কায়েম করব। বলো হুজুর তাই দিলাম। 3 নম্বর হলো সিলেটের মধ্যে যদি আমি পছন্দ করি তাহলে সেখানেই আমি বসবাস করব। কাম ফুরাইলে কইব যে এখন জানগা, হবে না। হযরত শাহজালাল সিলেটের মধ্যে যখন আসেন তখন ওনার বয়স 103, কত? বাকি 17 বছর ছিলেন মৃত্যু পর্যন্ত। উনি কিভাবে আসছেন সব জানেন আপনারা। সেকান্দর শাহকে বলছেন যে ঠিক আছে আর্মি আমার পিছনে রাখো, এগুলির ওযু গোসল করাইয়া তওবা করাইয়া জিকির শিখাইছেন। আর ওনার কমান্ডার 360 জন। কয়জন? ওনার সেনাপতি প্রধান সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার, হ্যাঁ, বাঘের বাচ্চা। শাহজালালের মেন ওলি আর প্রধান সেনাপতি কি? সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি। আর 360 জনের নাম আমার জানা আছে। সোহেলে এমন কিতাবে আছে, আমি এটাকে তর্জমা করে ইনকিলাবে ছাপিয়ে দিছি। 360 জনের নাম অনেকে জানেও না। 360-এর নাম উনি রওনা করছিলেন কিন্তু 13-14 জন নিয়ে ইয়েমন থেকে। পরে সঙ্গে লোক বাড়তে 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 সেই আরব থেকে কিছু, মক্কা মদিনা থেকে কিছু, তুরস্কের শাহজাদা ওনার সঙ্গে আসছেন, ইরাক, বাগদাদ কাফেলা, বুখারা, সমরকন্দের লোক ওনার সাথে চলে আর মুরিদ হয় আর সাথে সাথে চলে যায়। এবং মুলতান থেকে ওই দিল্লি, এরপরে লাহোর, এইসব জায়গা থেকে বিহার পর্যন্ত, পশ্চিমবঙ্গ, কলকাতা, ঢাকা সব হইয়া বাগদাদি হইয়া শেষে 360। একজনের নাম ছিল চাশনি পীর। উনি নিজে একজন নৃতত্ত্ববিদ, ভূবিজ্ঞানী ছিলেন। মাটির সাথে মাটি মিলাইতে পারত, আর মাটি স্বাদ নিয়ে বলতে পারত। চাশনি অর্থ কি? যে চেক করে, মুখ দিয়ে চাখে চাখে, বুঝলেন তো? চাশনি পীর সাহেব, ওনার মামা বলছিল যে চলো তুমি তো যাইতেছ, তোমাকে আমি মক্কার 1 মুঠি মাটি দিলাম। বিশ্বের যে জায়গায় এই মক্কার সাথে মাটি মিলবে সেখানেই তুমি থাকবা। এই মক্কার মাটি খুঁজতেছে ইরাক থেকে, আফগানিস্তান, পাকিস্তান, সিন্ধু, হিন্দুস্তান, বোম্বাই, মাদ্রাস, অমৃতসর, দিল্লি, এরপরে লখনৌ, মুঘলসরাই, পাটনা, কলকাতা, ঢাকা, রাজশাহী সব ঘুরে সোনারগাঁও এসে সেখান থেকে নৌকা দিয়ে আসছিলেন। সোনারগাঁও থেকে এসে উনি হবিগঞ্জ, সুনামগঞ্জ কোনোখানেই চাশনি পীরে বলে যে না, মিলতেছে না। সিলেট জয় করছেন, গৌর গোবিন্দ পরাজিত হয়েছে আধ্যাত্মিক শক্তিতে।
সুরমা নদীতে আসতে দেখে সব নৌকা উড়ে ফেলছে। শাহজালাল বললেন যে নৌকা নাই, সমস্যা নাই, ওই বাংলা সেনাবাহিনী তা পারতো না, এরা নৌকা ছাড়া কি যাইতে পারবে না, আমার 360 আমার সাথে আসো। ওই আর্মি রাখছেন ওই টাওয়ারের ওই পারে, কোথায়, হুমায়ুন চত্বরের ওই পারে বাংলার বঙ্গবাহিনী, আর সাথে 360 সুফি বুজুর্গ, সাথে তলোয়ার তসবি নিয়ে জায়নামাজ বিছাই দিচ্ছেন। এই 4জন 5জন করে খারিয়া পারো। জায়নামাজের মধ্যে 5-6 জন দাঁড়াইতো, উল্টাভাবে উজান বাইয়া নৌকা এই পারে ভিজতে আল্লাহু আকবার করে নেমে গেছে। জায়নামাজটাই শক্ত হয়ে গিয়া 360 জনকে পার করে দিছে। পার করার পরে এই গৌরগোবিন্দের কেল্লা এখান থেকে একেবারে 600 গজ হবে, এটার সামনে আসছেন। আসার পরে কয় সর্বনাশ, নৌকা ছাড়া যেটা পার হয়ে গেছে এরা তো রোকা যাবে না। জায়নামাজ দিয়া লোক পার হয়ে যায়। প্রথমে গেছেন বুরহানুদ্দিনের বাড়িতে, তোমার ছেলেকে হত্যা করেছে গৌরগোবিন্দ, এই জন্যই আমি আল্লাহ রসুলের এলহামি নির্দেশে সেনাবাহিনীতে যোগ দিয়ে আসছি, সাধারণ আর্মি না। বুরহানুদ্দিন কাইন্দা কাইটা, হুজুর আমি দিল্লি বাদশাকে গিয়ে বিচার দিছিলাম, দিল্লির বাদশাহ সেকান্ত শাহকে বলছে 1 বছর 2 বছর চেষ্টা করে হয় না, আপনি কই থেকে আসছেন? শাহজালাল বলল যে আল্লাহ আমাকে পাঠাই দিছে এই চিরদিনের জন্য সিলেটকে জয় করে দেব। বুরহানুদ্দিন পথ দেখাইয়া নিয়ে আসছে গৌরগোবিন্দের সামনে। কেল্লা বন্ধ, জঙ্গলের মতো জায়গা, এখানে কোনো মানুষ নাই। আর রানী হইল জয়ন্তিয়া, কে? জয়ন্তিকা রানী, আর হের বান্ধবী, আর হে হইল গৌরগোবিন্দ। তখন ওইটা আরেক রাজ্য, জয়ন্তা রাজ্য, আর শ্রীহট্ট আলাদা রাজ্য, এক না কিন্তু, কিন্তু বাহিনী ওখান থেকে আসে। শাহজালাল বললেন যে আচ্ছা জোহরের ওয়াক্ত হয়েছে, আজান দাও। তো একজন আজান দিলেন, আজানের শব্দে তার প্রাসাদে ভূমিকম্প শুরু হয়ে গেছে, হইয়া প্রাসাদের প্রধান ফটক ভেঙে পড়ে গেল। পরে উনি বললেন যে নামাজ পড়ে নাও, 2 রাকাত নামাজ। এই গৌড়ের সামনে যে রেজিস্ট্রারি মাঠ আছে না, আর দরগার সামনে এইখানেই পড়ছেন, আলিয়া মাঠ, সেই রোডের উপর নামাজ। এখন থেকে 800 বছর আগে কথা, 800 বছর আগে, 1-2 দিন না। নামাজের পরে বাদশাহ বলতেছে তাদের রাত জ্যোতিষী যে হিন্দু সাহেব, যে এইটা কি করা, কয় এটা এরা তো ফিরান দিতেছে না, তবে একটা পরীক্ষা আছে, এটা দিলে ভাগ্যে যাবে, পারবে না। কি? যে বিরাট কয়েক মন ওজনের একটা ধনুক আছে, এই ধনুকের মধ্যে টান দিয়া তীর লাগাইতে পারে, যদি এরকম কোনো লোক যদি থাকে তাহলে আসো। আবার তাদের হিন্দু শাস্ত্রের জ্যোতিষীদের লেখা, যে ব্যক্তি এই তীরের মধ্যে স্বর সংযোজন করতে পারবে তার হাতেই সিলেটের পতন হবে। শাহজালাল 2 রাকাত নামাজ পড়িয়া বলতেছে, এই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার যাও, বিসমিল্লাহ। 40 জন বীর বাহাদুর একটার উড়াইতো এরকম শক্ত। এটা গেটের সামনে রাখা, শ্রীহট্ট রাজ্যের জঙ্গি নমুনা আর কি। হযরত নাসিরউদ্দিন সিপাহসালার ধুলা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হাতে বাম হাতে উড়ে আছে, বাম হাতে উড়ে 2-3টা ঘোরান দিছে। এরা যাওয়ার জন্য পিছনের গেট দিয়ে তৈরি হয়ে গেছে, বলছে যে আর উপায় নাই। তখন গৌরগোবিন্দ, তার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই পিছনের দিক দিয়ে জয়ন্তার জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আর গৌরগোবিন্দ সে বলতেছে যে ওনাদের কাছে ধরা দেওয়া যাবে না, তবে আমি দেখতে চাই যে এটা পারেনি। তখন এটার মধ্যে এমনি টান দিয়ে কর 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 শব্দ হইতেছে, তীর লাগাই ফেলছে উনি। লাগায় পরে বলতেছে যে এখন লাগাইছি, এখন ছাড়বো তীর। তখন সবাই বলে ছাড়েন। উনি এখান থেকে তীর ছাড়ছে, সেটা কই যে গেছে আর পাওয়া যায় না, এত দূর চলে গেছে। তখন গৌরগোবিন্দ নিজেই তার প্রাসাদ থেকে ছেড়ে পিছনের দিক দিয়ে চলে গেছে, জঙ্গলের ভিতরে গিয়ে তারা পলায় গেছিল। তাদের বংশধর কিছু উপজাতি হিসাবে এখনো জঙ্গলে আছে, আসামের ভিতরে, মেঘালয়ের ভিতরে। হযরত শাহজালাল
সমস্ত সিলেট অঞ্চলকে 12টি ভাগে ভাগ করছেন। এই 12টা ভাগে কাজী এবং মৌলানা মুন্সি নিয়োগ দিয়া ইসলামী শরীয়ত সম্মতভাবে সিলেট পরিচালনা করছেন। আর 17 বছর ছিলেন এই শাহজালালের দরগার নিচে জায়গাটায়, নিজের কাপড় নিজে বয়ন করে পড়তেন সুতা কাটতে, যাতে কোনো হারাম মিশ্রিত না হয়। কোনো মানুষের ঘরে এক বেলা খানা খান নাই, নিজে 2-3টা গাভী পালতেন। সেই গাভীগুলিও উনি মানুষের খেতে যাতে না চড়ে এই জন্য মালনি ছড়া বাগানের মধ্যে চড়াইছে, ওইখানে জঙ্গলে, যেখান থেকে লাকড়ি তোড়ে আনে না, লাক্কাতোড়া মানে লাকড়ি তোড়া পাহাড়। শাহজালালের জন্য রান্না করার জন্য সেখান থেকে লাকড়ি আনতো, যাতে জনগণের লাকড়ি না হয়, ওইগুলি খুদাই জঙ্গল। এরপরে শাহজালাল সাহেব নিজের দুধ, গাভীর হালাল দুধ খায়, একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার, এভাবে 17 বছর ছিলেন। আর উনি ছিলেন মুজাররাদ, মানে যিনি বিয়ে শাদী করে নাই। তো বাদশাহ সেকান্দর শাহ, সে তার মনের মধ্যে খুব একটা যে এই লোক জয় করলো, আমি বোকা হয়ে গেলাম, আমার সেনাবাহিনী ফালতু, উনি আবার উল্টা আমাদের দেশে হামলা করে কিনা, এই জন্য সে পাহারা দিত শেরপুর ব্রিজেরই পারে হবিগঞ্জ। ওই পাহারাকে লাইট থেকে বাগানোর জন্য সৈয়দ নাসিরুদ্দিন সিপাহ সালারকে ওখানে বাড়ি করে দিছে। লস্করপুর, কোথায় লস্করপুর, সৈয়দ আসেনি কিছু, এবং মুরার বন্ধে ওনার কবরও হয়েছে। এই জন্য সিলেটে যাতে বাংলার আর্মি ঢুকতে না পারে, এই মুসলিম রাষ্ট্রকে, এই জন্য ওইখানে কিন্তু নাসিরুদ্দিন সিপাহ সালারের বংশধর, বুঝেননি, রাষ্ট্রের পাহারা, লাস্ট বর্ডার। হযরত শাহজালালের কাছে, লম্বাটা শেষ করে ফেলি, বলতে তো সারা রাত শেষ হয়ে যাব, পরে আবার প্রশাসনে করবো যে আপনারা কথা শোনেন না। এমনিও একটা টাইম আছে, তো এটা রক্ষা করা উচিত। জি, তো হযরত শাহজালালকে বিয়ে শাদী করানোর জন্য বিক্রমপুর থেকে একজন মহিলাকে, খুবই বংশ ভালো, সুন্দরী, পিতা মাতা চাচা বাস্তিদের সব সহ 4 নৌকা দিয়ে পাঠাই দিছে বাদশাহ সেকান্দর শাহ। 4 নৌকা এসে ভিড়ছে মেঘনা থেকে কুশিয়ারা, সুরমা, এসা ওনার দরবারে আসছে। এসে বলতেছে যে বাদশার চিঠি, সিকান্দর শাহ। কার চিঠি? যে হযরত, আপনার জন্য বাংলাদেশের সবচেয়ে উত্তম আখলাক, সুন্দরী, ভালো বংশের গোষ্ঠী সহ পাঠাই দিছি, আপনি দয়া করে বিয়ে করেন। বাদশাহ বলতেছে, বাদশাহ হুজুর তখন খুব রাগান্বিত হইলেন যে আমি তো বললাম যে আল্লাহ ছাড়া আর কোনো চিন্তা আমি করি না। তো সে চেষ্টা করতেছে আমাকে তার কোনো আত্মীয় দিয়া বিয়ে করাইতে, যাতে জামাই বানায়া ওনাকে কি করে, ডিস্টার্ব করে, দখল নিতে চায় আর কি। মেয়ে দেয় না, সিলেট রাজ্যের মধ্যে একটা মেয়ে দিলে তো জামাইয়ের সম্পত্তি পাবে নাকি। তখন তিনি বললেন যে আমার খাদেম ইউসুফ, মনে রাখবেন এখানে খাদেম বংশ, এরা তো জানে না হেদের করতে গাইছে, আমার খাদেম ইউসুফ তুমি বিয়ে করে ফেলো, বাচ্চা কাচ্চা হবে, তোমারও খেদমত করবে, আমারও খেদমত করবে। এই কথাটা বলছিলেন, তোমারও খেদমত করবে, আমারও খেদমত করবে। ওনার সাথী হাজি ইউসুফ এই মেয়েকে বিয়ে করেন এবং তাদের বংশধর হল এই সারে কওম গোষ্ঠী। বুঝে আসছে? কারণ 400-500 বছর আগে থেকে এরা এখানে আছেন, এখনো যারা খাদেম, খাদেমের গোষ্ঠী খাদেমনগর, আবার দরবারের আশপাশেও কি তারা আছেন। শেষ কথা, হযরত শাহজালাল কেন বিয়ে করলেন না, এই জন্য আবার সে 2 জন পুলিশ পাঠাইছে। সেকান্দর শাহ পুলিশ, বুঝলেন না, ডিআইজি টিআইজি আর কি, আইসা বলতেছে হুজুর উনি এত বাছাই করিয়া ওনার আত্মীয়র মধ্যে, গোষ্ঠীর মধ্যে একটা মেয়ে দিল, আপনি বিয়ে না করিয়া খাদেমকে করাই দিচ্ছেন। উনি বলল যে আমার খাদেম তো বাদশাহ থেকে উত্তম। তখন সে বলে যে না, আপনি বিয়ে না করায় বাদশাহ খুব মাইন্ড করছে। তখন হযরত শাহজালাল ইবাদতের মধ্যে ছিলেন, খুব ওয়াজ দিয়ে এসে গেছে, আল্লাহর জিকিরের মধ্যে ছিল, তো হঠাৎ করে জবান দিয়ে একটা রাগ হইয়া একটা কথা বাই করছেন।
উনি বলছেন যে সিকান্দর শাহ আমাকে দুনিয়ার মধ্যে ডুবাইতে চায়, সে নিজেও তো ডুবছে, বাদশাহীর মধ্যে সেও কি ডুবে গেছে, আমাকেও কি দুনিয়া সংসারের মধ্যে সে ডুবাইতে চায়। যখন তিনি এই কথাটা বলছেন তখন সোনারগাঁও বুড়িগঙ্গা নদীর মধ্যে বাদশাহ বেড়াইতেছিল বিকালবেলা, তৎক্ষণাৎ নৌকা ডুবে সিকান্দর শাহ মারা গেছে। বাংলা শাসকদের ইতিহাস পড়ে দেখেন, হিস্ট্রি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল পড়েন ডক্টর মোহর আলীর, ডক্টর স্যার এম এ রহিমের বাংলার সামাজিক ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল ইউনিভার্সিটি আছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়া বাংলাদেশের বাদশাদের ইতিহাস পড়েন। সিকান্দর শাহ পানিতে ডুবিয়ে মরে, এই মৃত্যুর কারণ হলো শাহজালালের পেরেশানির বদুয়া। তখন তিনি 4 লাইন কবিতা বলছেন, এই কবিতাটাই ওনার আছে, ওনার কোনো লেখা জিনিস কোনো বক্তৃতা পৃথিবীতে পাওয়া যায় না। শাহজালালের 4টা লাইন কবিতা দুনিয়াতে পাওয়া যায়। এটাও আবার মরক্কোর একজন পর্যটক ইবনে বতুতা, তিনি ওনার সঙ্গে দেখা করে এই কিতাবের পাতাটা নিয়ে গেছিলেন। সেটা লন্ডনের মধ্যে ব্রিটিশরা রাখছে, সেই লন্ডন থেকে এটা এনে পরে আরবি করছে, আরবি থেকে বাংলা হয়ে এখন আমাদের হাতে আসছে। শাহজালাল বলছিলেন যে আমার বন্ধুরা তোমরা বলো একটা ব্রেনের মধ্যে কয়টা ব্রেন মস্তিষ্ক থাকে, একটা মাথায় কয়টা ব্রেন থাকে? তোমরা আমাকে বলো যে একটা অন্তরের ভিতরে কয়জনকে জায়গা দেওয়া যায়? যে অন্তর পরিপূর্ণ আল্লাহকে দিয়ে দিছি, এটা সাইডে দিয়ে আবার বিবি বাচ্চা কোথায় রাখবো? যে মাথা সম্পূর্ণ 120 বছর যাবৎ আল্লাহকে দিয়ে রাখছি, সেটার ভিতরে আমি দুনিয়াবি চিন্তা কেমনে জায়গা দেব? এটা হলো ওনার কবিতা। উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার আস্তানা যেখানে, এর কাছেই ওনাকে দাফন করা হইল। এবং এই শাহজালালের দরগা এই দেশ থেকে শিরিক, বেদাত, কুফরি এবং অবিচার, জুলুম, অন্যায়, অত্যাচার নিঃশেষ করার জন্য উনি আসছিলেন। এই জন্য বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিকভাবে রাজনীতির পরিচালনা, ইসলামী রাষ্ট্রের নমুনা, এই জিনিসগুলি ওনার হাতে তৈরি, যে জন্য সবাই ওনাকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা করবে। কিন্তু ওনাকে পূজা করুন যাব? উনি তো আল্লাহ ছাড়া অন্য পূজা মেটানোর জন্য আসছেন। কাজে হযরত শাহজালালের পূর্ণভূমি এই জায়গায় আমরা আসতে পেরেছি, খুব খুশি। শেষ 2 লাইন বলি যে বিদেশি পর্যটক যেখানে আসছিলেন ইবনে বতুতা, উনি মরক্কো থেকে সারা পৃথিবী ঘুরছেন। উনি বলে যে আমি শুনলাম একটা বড় বুজুর্গ আছেন শাহজালাল, ওনার সঙ্গে দেখা করার জন্য আমি বাংলার সিকান্দর শাহর পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ, 1408 সালে মৃত্যু, এর আগের বাদশাহ, তাকে আমি বললাম যে আমাকে একটু সিলেট পৌঁছায় দাও। সিলেট নৌকা দিয়ে আসছি সুরমা নদীর তীরে, আসার পরে দেখি 2 জন বুজুর্গ আমার জন্য দাঁড়ায় রয়েছে। পরে বলতেছে যে ভাই আসেন, আপনি কি আরব দেশ মরক্কো থেকে আসছেন? জি। আমাদের হযরত শাহজালাল আপনার কথা বললে আমাদেরকে পাঠাইছে ইস্তেকবাল করে নিয়ে যাওয়ার জন্য। সে বললো যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে দুনিয়াতে কেউ জানে না আমি আসতেছি, উনি সিলেটের মধ্যে জঙ্গলে বসে কেমনে বুঝলেন? পরে বললো যে আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম, গিয়া দেখি একটা গেঞ্জি জুব্বার মতো নিজের হাতে তৈরি করা, আর উনি রোজা, আর ইফতারি করছেন, নিজের গাভী নিজের দহন করছেন, সেটা দিয়া। আমাকে 3 দিন রাখছেন মেহমান, 3 দিন মেহমানদারি করলেন, খাওয়াইলেন, খুব আদর করলেন। যাওয়ার দিন ওনার শরীরের মধ্যে একটা সুন্দর হরিণের চামড়া টামড়া দিয়ে বানানো, লেস টেস ঝালর লাগানো একটা সুন্দর জ্যাকেট, সদরিয়া। ওই আবদুল্লাহ যে ইবনে বতুতা, উনি বলতেছে আমার মনের মধ্যে একটু লোভ লাগলো, যদি আমার এটা দিতেন। হযরত বলতেছে যে এটা তুমি চাইও না, এই জামাটা তোমার না। তখন বললো যে আমি যে চিন্তা করছি এটা বুঝলো কেন? পরে বলছে যে আচ্ছা দোস্ত, তাকে আগায় দাও। আর এই জামাটা চীনে আমার একজন দোস্ত আছে, কুতুব। আমি তো হইলাম বঙ্গ, ভারত, আসামের কুতুব, চীন দেশের কুতুব হইলেন বুরহানুদ্দিন, তার জন্য এই জামা।
তুমি এইটা তাকে পৌঁছায় দিবা। তখন এই ইবনে বতুতা বলেন যে এই কুট সাথে নিয়ে আমি রওনা দিলাম সিয়াম, থাইল্যান্ড যাকে বলে, মিয়ানমারের পরে বর্মা, থাইল্যান্ড, একটা মালয়েশিয়া পর্যন্ত, জায়গাটার নাম সিয়াম। ওই দেশে যাওয়ার পরে এক জালেম বাদশা রাস্তাতে মিছিল করে যাইতেছে, তার লোকজন বহর নিয়ে আমার গায়ে কুট দেখা খামছায়া কুট খুলে নিয়ে গেছে। সে ছিল খ্রিস্টান। তখন ইবনে বতুতা বলে আমার মন খুবই খারাপ, একটা হুজুর আমাকে এটা দিছেন আরেকজনকে দেওয়ার জন্য, চীনের পথে এটা চিন্তা হয়ে গেছে, এর থেকে আমার দিয়াল তো। তাইলে আমি কুটের না গায়ে দিয়া কি করতাম, পুটলার মধ্যে রাখলে আমাকে আর দেখতো না, আমি অন্যের দেখে কয়েকদিন গায়ে দিছি। তখন উনি বললেন যে আমি মাস, 2 মাস 2.5 মাস পরে চীনের গভীরে মুসলমানদের এক খানকায় গিয়া শেখ বুরহানুদ্দিনের কাছে গেলাম। গিয়া দেখি প্রশাসনিক পদে আছেন, তারা এই বইটা পড়েন, শাহজালালের ইতিহাস। আর দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী, দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, ওনার লেখা আছে। আর মুসলিম সাহিত্য সংসদের মৌলভী নুরুল হকের লেখা আছে, ঠিক আছে? ওনাদের লেখা পড়বেন, প্রবন্ধ শাহজালালের প্রকৃত ইতিহাস। এরপরে উনি গিয়া ওই শেখের কাছে গিয়ে হাতে চুমা দেওয়া কইতেছে, হুজুর এই কুট পাইলে কই? উনি বলল যে দেখো, আল্লাহর কুতুব এই কুট তৈরি করে ওনার কুতুবিয়তের দায়িত্ব আমাকে দিছেন, তো যেই নিয়ে যাক, রাজা বাদশাহ ছিনতাই করলেও আমার তকদিরের ফায়সালা কোনোদিন রদ করতে পারবে না। ওই বাদশারই বিভিন্ন মাধ্যম হইয়া এটা আমার হাতে পড়ছে। ইবনে বতুতা বলল যে আল্লাহু আকবার, এটা তো তাইলে দেখা যায় আল্লাহ তাআলার ফায়সালা, পথের মধ্যে কোনো সম্রাট, রাজা, জালেম সেটাকে কি ফিরাইতে পারবে না। তখন ইবনে বতুতা বলল, উনি আমাকে বললেন, শেখ বুরহানুদ্দিন চীনের, বললেন যে তোমার যে শায়েখের সঙ্গে দেখা করে আসছ, তিনি এই কিছুদিন আগে মারা গেছে। শাহজালালের মৃত্যু সংবাদ চীনে বৈশা ওনাকে দিচ্ছেন বুরহানুদ্দিন। এগুলি হলো আল্লাহ তাআলার বান্দাদের যোগাযোগ, আল্লাহর কুদরতি মোবাইল, কুদরতি কি বলে এই নেটওয়ার্ক, ভিডিও, এগুলি চালু আছে, কাশফ, কারামত। আর হযরত শাহজালাল এখানে যতদিন ছিলেন, প্রত্যেক হজের 5 দিন ওনারে পাওয়া যেত না। হজের 5 দিন উনি নাই। ঐতিহাসিকরা বলেন যে আল্লাহ তাআলা, উনি সেজদায় থাকতেন, ওনার সেজদার নিচে পৃথিবীটাকে ঘুরাই ফেলতো। সেজদা থেকে উঠে দেখতেন কাবা শরীফ, ওখানে তওয়াফ করে 5 দিন হজ করে 6 দিনের দিন সেজদার হালতে নিচের মাটিকে আল্লাহ ঘুরাইয়া তাকে সিলেট এনে দিছে। আর সিলেটের মাটির চাইকা চাষনি পেরে বলতেছে যে এটা তো মক্কার মতো লাগে। শাহজালাল বলেন যে ঠিক আছে, এখানেই থাকবো। এই মক্কার ছোট ভাই, মক্কার ছায়া, শেডো অব মক্কা, শাহজালালের পূর্ণভূমির মধ্যে অন্যায়, অশ্লীলতা, অপরাধ, এগুলি কিছু কমান আপনারা। আর সব মানুষকে বলেন যে মদিনা মক্কাবাসীর মতো আমরা কি করব, ইমানের উপর থাকবো। দেখেন ওই যে 12 ভাগ করছিল, 12 ভাগের মধ্যে কিন্তু 10-11 জন 12 জন শায়েখ হুসেন আহমদ মদনী নিয়োগ করে গেছেন 800 বছর পরে। আর সেই অঞ্চলগুলি এখনো দিনের দিকে মাইল, কাতিয়া বলেন, কৌড়িয়া বলেন, হরিপুর বলেন, আছেন এরকম। যে শায়েখের যে এরিয়া, সেখানে কিন্তু আরেক রঙের দিনী ফেজা পরিবেশ আছে, গুনাহ কম আছে, পর্দা এখনো আছে। সেই জন্য যতই লন্ডন বিদেশ থাকুক, সিলেটি লোকদের কি মন ধর্মের দিকে বেশি।